আজ আমার নিবেদন প্রিয় প্রিয়, আমি রোজ তোমার কাছে ঠকেছি, তুমি একদিন নিয়তির কাছে ঠকবে, এর অন্যথা কিছু হবে না, দেখে নিও। কি বিশ্বাস হচ্ছে না? সময় হলে ঠিকই মিলিয়ে নিতে পারবে। মনে রেখো, সৃষ্টিকর্তার হিসাবের খাতায় কখনো শূন্য থাকে না, ওটা পূরণ হয়ই হয়। কারোটা এই দুনিয়াতে, কারোটা আবার ওই দুনিয়াতে। তবে এই দুনিয়ায় পুরোটা না হলেও 1/3 কর্মফল ভোগ করে যেতেই হয়। ভুলে গেলে চলবে না, সৃষ্টিকর্তা ছাড় দিলেও ছেড়ে দেন না কখনোই। কি জানি, এখন তো দেখছি সৃষ্টিকর্তার কাছে সব কিছুই উল্টো লাগছে। যারা পাপ কাজ করে বেড়াচ্ছে, যারা রোজ একটা পরের বাড়ির মেয়েকে, যাদের মা বাবা ছেড়ে এসছে, তাদেরকে বারবার ঠকাচ্ছে, ঠকিয়ে তারা মজা নিচ্ছে, এতেই তো দেখছি সৃষ্টিকর্তা কিছুই করছে না, তাদের কোনো কিছুতেই কোনো আটকাচ্ছে না। দেখা যাক, সবই সময়ের অপেক্ষা, সময় একদিন দেবে বলছে। রুমা রানীর লেখা এই কবিতা, এই কথাটা বললাম, জানি না কতটা সাকসেস হবে, কিন্তু সময় একদিন এটার বিচার করবে আমি জানি। তবুও বসে থাকি, সৃষ্টিকর্তা কবে এর বিচার করে। একটা পরিবারে দেখছি পুলিশ আসছে বাড়িতে, তাও তারা কি বুক ফুলিয়ে চলছে, লজ্জা শরম কিছুই নেই। তাইলে এসব মানুষের দেখে না, তখন আর সৃষ্টিকর্তার প্রতি আর বিশ্বাসটা থাকে না, হারিয়ে যায়। যে মানুষটা শাস্তি পেয়ে এত ধেই নাচুনি, এত প্রেম প্রীতি, এত তাদের মনে আনন্দ, অথচ যারা একটা সুন্দর জীবন নিয়ে বাঁচার স্বপ্ন দেখছে, তাদের সংসার তারাই ভেঙে দিচ্ছে। কিন্তু সৃষ্টিকর্তা কিছু করছে না, সৃষ্টিকর্তা আরও ভাঙার ওপরে আরও ভাঙছে, আরও হাতুড়ি দিয়ে ভাঙছে। এর জন্য আর সৃষ্টিকর্তার প্রতি আর বিশ্বাস নেই। এবার দেখা যাক, তবুও ধৈর্য ধরে থাকবো, কবে সৃষ্টিকর্তার বিচার করে, এই পাপি তাপি মানুষদের কবে শাস্তি দেয়, কবে কর্মফল তাদের ভোগ করতে হয়। ঠিক আছে, বললাম, অনেক দুঃখের কথা সবার সামনে শেয়ার করলাম। যদি সবার ভালো লাগে, একটু প্লিজ আপনারা কমেন্টে জানাবেন, আপনারা আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে থাকব। সুতরাং আপনারা যদি আমাকে অন্যরকমভাবে কমেন্ট করেন, তাহলে আমারও কিন্তু আপনাদের সেরকমই করতে ইচ্ছা করবে। প্লিজ আপনারা একটা ভালোভাবে বলছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে আরেকটু যাতে উন্নতি করে তুলতে পারি, সেই চেষ্টা করে আমার পাশে দাঁড়িয়ে আমাকে একটু প্লিজ সাহায্য করুন। যদি কিছু ভুল হয়, যদি কোনো কিছু বলতে বা কোনো কিছু করতে ভুল হয়, সেই জায়গাটা থেকে আপনারা কমেন্ট করে বলুন যে তোমার এইটা করতে অসুবিধা। যেমন কদিন আগে একজন আমাকে লিচু চোর কবিতাটি করেছিলাম 25শে মে, নজরুলের জন্মদিনের দিন, তখন বলেছিল ক্যামেরাটা একটু দূরে রাখতে। এরকমভাবে যদি আমাকে একটু সাহায্য করা হয়, সবাই মিলে যদি একটু বন্ধুরা সাহায্য করেন, তাহলে আমি একটু না আমার মতন করে আমি জিনিসটাকে, চ্যানেলটাকে একটু অন্যরকমভাবে আমি নিয়ে যেতে পারবো। একটু প্লিজ আমাকে একটু সাহায্য করুন, আমার পাশে থাকুন। আমি সবার জিনিস দেখছি, সবার চ্যানেল আমি দেখছি, কিন্তু আমার চ্যানেল দেখছে অনেকেই দেখে না, এটা আমার খুব কষ্ট। কি আমার কি তাতে কোথাও ভুল হচ্ছে? আমার কি তাতে কোনো কিছু, কি তাতে আমি পাপ কাজ করে ফেলছি? সেটা প্লিজ যদি আপনারা একটুখানি বলেন, আমার সুবিধা হয়। এটা এমন কিছু ব্যাপার না, দেখতে এমন কিছু টাইম লাগে না। প্লিজ, আর কিছু না পারেন, একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে লাইক দিয়ে একটু ভিউজ বাড়ানোর যদি চেষ্টা করেন, তাহলে আমি একটু খুশি হই। আমি আমার টাকার দিকে আমি এগোই না, আমি নিজে আপনাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি। আপনারা সবাই আমার বন্ধু, সেই বন্ধু দিকে তাকিয়ে একটু প্লিজ আমাকে সাহায্য করুন, এটাই আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ। দেখি সৃষ্টিকর্তা কবে এই কর্মফল, এই শাস্তি দেয়, অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।